যে অ্যাড টার্গেটিং কিভাবে ডেমোগ্রাফিক্স দিয়ে করতে পারেন, ইন্টারেস্ট দিয়ে করতে পারেন, বিহেভিয়ার দিয়ে করতে পারেন। তো এগুলা ডিটেলসে আমরা জানবো। এগুলা জানার জন্য আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাই যাই। এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট ছিল, যেটা হোসেন অ্যাড অ্যাকাউন্ট নামে সবাই জানি আমরা, এটা দিয়ে দেখেছিলাম। এবং এখানে গিয়ে ক্রিয়েট নিউতে যদি যাই তাহলে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করার জন্য কোথায় যাব, ক্রিয়েট নিউতে যাব। এবং এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে নিই। আমরা অ্যাওয়ারনেস নিতে পারি, ট্রাফিক নিতে পারি, এঙ্গেজমেন্ট নিতে পারি। আমরা প্রথমটাই নিচ্ছি, অ্যাওয়ারনেস দিয়ে আমরা বাকি টার্গেটিংয়ের বিষয়টা দেখব। তো অ্যাওয়ারনেস নিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা পেজ আসছে কি যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এখন দেখেন আমি এইগুলা অ্যাওয়ারনেসটা কেটে দিই, জাস্ট ক্যাম্পেইন রাখি এবং এটাও চেঞ্জ করে জাস্ট অ্যাড সেট রাখি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আমি কেটে দিলাম। এখন দেখেন প্রথমটা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল, এটাকে বলে কি ক্যাম্পেইন লেভেল। এখানে এসে আপনি আপনার যে নিচটা আছে বা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে চাইলে বাজেটও দেওয়া যায়, সেগুলা পরবর্তীতে আসবে কিভাবে দিবেন, কোথায় দিবেন। তো এইটা দেখেন ক্যাম্পেইন লেভেলে এতটুকুই থাকবে, জাস্ট আপনার ক্যাম্পেইন এবং স্পেশাল ক্যাটাগরি থাকবে এবং একটা নাম দিতে পারবেন, নাম ক্যাম্পেইন নেম কি দিতে যাচ্ছেন, কত ডলার দিতে যাচ্ছেন, সেই বিষয়গুলো থাকবে। তার নিচে থাকতেছে অ্যাড সেট। অ্যাড সেটে এসে মূলত আপনাকে পেজ সিলেক্ট থেকে শুরু করে, বাজেট সিলেক্ট থেকে শুরু করে, ডেট, টার্গেটিং, লোকেশন, প্লেসমেন্ট সব কিছু আপনি অ্যাড সেটের আন্ডারে এসে করবেন। এবং আপনি কি মানুষকে দেখাতে যাচ্ছেন, আপনার ভিডিও নাকি ছবি নাকি কি জিনিসটা আসলে দেখাতে যাচ্ছেন, এবং মানুষ কি করবে, আপনার কোন লিঙ্কে ক্লিক করবে, কোন ট্যাগটা পড়াতে যাচ্ছেন, কোন হেডলাইনটা পড়াতে যাচ্ছেন, সেই অপশনগুলো আপনি সব কিছু করবেন কোত্থেকে, অ্যাডের মধ্যে এসে। তাহলে আমরা তিনটা জিনিস বুঝতে পারছি আশা করি, ক্যাম্পেইন লেভেলে কি হয়, অ্যাড সেট লেভেলে কি হয়, অ্যাডে কি হয়। তাহলে আমাদের যে মেন টপিক অ্যাড টার্গেটিং বা ডিটেল টার্গেটিংটা কোথায় আছে, অ্যাড সেটের মধ্যে। অ্যাড সেটের মধ্যে এসে যদি আমরা নিচের দিকে একটু যাই তাহলে আমরা কোথায় পাবো, অডিয়েন্স কন্ট্রোল। এবং অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে কি আসছে, লোকেশন বাংলাদেশ সিলেক্ট করা আছে। তার নিচে যদি দেখি অ্যাডভান্টেজ অডিয়েন্স নামে একটা সেকশন আছে, তার নিচে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এখন বর্তমানে এআর একটা ডিমান্ড চলতেছে, এই কারণে ফেসবুকে কি করছে, ইন্ট্রোডিউস করছে আমাদের সাথে একটা এআই মডেল, যেটা হচ্ছে কি আমাদের হয়ে আমাদেরকে কি করতে হবে, আমরা অডিয়েন্স দিব না, ফেসবুক আমাদের কন্টেন্টের উপর বেস করে, আমাদের প্রোডাক্টের উপর বেস করে সে অডিয়েন্স খুঁজে নেবে, সেটাই বলতে যাচ্ছে সে। তো এইটা এখন কি করতে পারি, আমরা তো এটা জানবো না বা আমরা এটা শিখবো না, আমরা শিখবো কি অরিজিনাল, আগে যেভাবে টার্গেটিং করতাম সেটা কিভাবে আমরা টার্গেটিং করি, বা টার্গেট করতে হলে কিভাবে করতে হয়। সুইচ টু অরিজিনালে ক্লিক করব, ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাব, তাহলে আমরা আগের যে ওল্ড ইন্টারফেসটা ছিল সেটা চলে আসবে। এইটা ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এই সেভ অডিয়েন্সের মধ্যে আপনি কোনো অডিয়েন্স যদি আগে থেকে সেভ করে রাখেন সেটা থাকবে, এখানে নাম শো করবে, এবং এখানে থাকবে কি নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তারপরে নিচে যে অপশনগুলো আমি এক্সপ্লেন করব না সেগুলো এখন অ্যাভয়েড করবেন, পরবর্তীতে অবশ্যই কোনো না কোনো টপিকে এটা থাকবে। লোকেশন ফার্স্ট আমাদের সিলেক্ট করতে হবে কি কিভাবে ডিটেল টার্গেটিং করব আমরা লোকেশন দিয়ে। তো লোকেশনটা আমি চাচ্ছি যে না আমার বাংলাদেশ না, আমার শুধু ঢাকাতে দেখবে, ঢাকার মধ্যেই দেখবে, শুধু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে যদি সার্চ দিই দেখেন ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করলাম। এটা কি ছিল, সিটি ছিল। আমি যদি আবার আপনাদেরকে দেখাই, ঢাকা ডিভিশন, এখানে সিটি আসতেছে, আমাদেরকে কি নিতে হবে, আমরা পুরো ডিভিশনটা নিব। তাহলে 40 কিলো, এখান থেকে 40টাকে যদি আমরা এভাবে বাড়াইতে থাকি তাহলে কি হবে, ঢাকার সিটিটা যেটা আছে এটা বাড়তে থাকবে আস্তে আস্তে। আমরা কিভাবে বাড়াবো, এই যে এখানে যে পয়েন্টার আছে এখান দিয়ে সেটা বাড়াই দিব, কত কিলোমিটারের মধ্যে আমি ঢাকা সিটিকে টার্গেট করতে চাচ্ছি সেটাও করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা করা যাবে যে আমি একই সাথে বিভিন্ন বিভাগ আমি এখানে টার্গেট করতে পারি, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, এভাবে আমি অনেকগুলো করতে পারি, সেটাও করা যাবে। আমি চাইলে পুরো বাংলাদেশকে একেবারে টার্গেট করে দিতে পারি। আমি বাংলাদেশকে টার্গেট করলাম, এই যে বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন।
বাংলাদেশে টার্গেট করলাম এবং আমার ঢাকাতে কোনো অডিয়েন্স নাই, আমার ঢাকাকে একদমই লাগবে না, আমার অ্যাডটা শুধু বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় দেখাবো, কিন্তু আমি দেখাতে যাচ্ছি না শুধুমাত্র কোথায়, বাংলাদেশের মধ্যে ঢাকাতে। তাহলে আমি এই যে এক্সক্লুড এখানে একটা অপশন আছে, এই অপশনটার এখানে অ্যাড এ এক্সক্লুশন, এটাতে ক্লিক করলে আপনি যদি ঢাকাটাকে এখানে সিলেক্ট করেন, ঢাকা লিখে সার্চ দিলে এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঢাকা সিটিটা চলে আসতেছে। আমি ঢাকা সিটি যদি এভাবে সিলেক্ট করে দিই তাহলে কি বাংলাদেশের মধ্যে সব জায়গায় অ্যাড চলবে, শুধুমাত্র কোথায়, ঢাকার মধ্যে এই যে রেড পয়েন্টটা আসছে এতটুকুতে দেখাবে না আমাদের অ্যাডটা। আমি যদি এটা চাই আরও বড় করতে, তাহলে আমি এখানে আরও বড় করতে পারছি, চাইলে এটা আরও কমাতে পারছি। এই হচ্ছে কিভাবে আমরা লোকেশনটাকে টার্গেট করতে পারি। তারপরে ডিটেল টার্গেটিংয়ের মধ্যে কি আসে, এজ আসে, যে আপনার আসলে অডিয়েন্সটা কত এজের বুঝতে হবে। আপনার অডিয়েন্স এক হতে পারে, কনজিউমার এক হতে পারে, কনজিউমার এবং আপনার অডিয়েন্স কাস্টমার কিন্তু এক না। আপনার একটা ছোট বাচ্চার বেবি প্রোডাক্ট বিক্রি করেন, সেটার কনজিউমার হচ্ছে আপনার কি কিডস, এবং আপনি একটা বেবি প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেটা কনজিউমার কিডস, এবং কাস্টমার হচ্ছে তার মা বাবা বা বড় ভাই বোনেরা। তো এটা আপনাকে বুঝতে হবে যে এজটা আসলে কত দিব। তো আমি এখানে এজটা একইভাবে সিলেক্ট করব। আমি চাচ্ছি যে আমার একটা প্রোডাক্ট, সেটা প্রোডাক্টের জন্য সুইটেবল হচ্ছে কত, বেবি প্রোডাক্ট ধরে নিলাম। তাহলে বেবি প্রোডাক্ট কত, মা বাবা হয় কত থেকে, সাপোজ 24 দিই, আমার 24 এর নিচে নেওয়ার দরকার প্রয়োজন নেই, এবং 24 দিলাম। 24 থেকে আসলে 65-র উপরে খুব বেশি হয়ে যায়, আমার 65 লাগবে না, আরও মানে 45 বছর হলে ঠিক আছে, এরা ছোট বেবি থাকে বা এরা প্রোডাক্ট কিনে বেশি, তাহলে আমরা কি দিতে পারি, 45 বছর দিয়ে টার্গেট করে দিতে পারি। এটা যে আমি এখন আপনাদেরকে জাস্ট ফর এক্সাম্পল দিয়ে বলতেছি, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনার ক্লায়েন্টের বা আপনার ব্যবসার প্রোডাক্ট আসলে কি, আপনি কি বিক্রি করতে যাচ্ছেন, আপনার অ্যাডভার্টাইজিংয়ের যে মেন টুলসটা সেটা কি, যে প্রমোট করতেছেন আপনি, সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে এজটা সিলেক্ট করতে হবে। তাহলে গেল এজের বিষয়। তারপরে আসবে কি জেন্ডারটা কি করবেন, আপনি কি ছেলেকে দেখাবেন নাকি মেয়েকে দেখাবেন। আপনি এখন একটা মেয়ের প্রোডাক্ট বিক্রি করতেছেন, তাহলে ছেলেকে দেখায় লাভ নাই, কোনো ক্ষেত্রে আবার মেয়ের প্রোডাক্ট কিন্তু ছেলেকে দেখালে লাভ আছে, তখন আপনি কি করবেন, ম্যান ওমেন দুইটাকে দিবেন। তো এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে কিভাবে করবেন। আপনি যদি ম্যান দিতে চান ম্যানে সিলেক্ট করবেন, ওমেনে হলে ওমেন সিলেক্ট করবেন। এই হচ্ছে গেল কি জেন্ডারের বিষয়টা। আমি অল দিয়ে রেখে দিলাম, আমার সবাই দেখুক, মা বাবা সবাই দেখুক, মেয়ে ছেলে। তারপরে আসতেছে আমাদের ডিটেল টার্গেটিং। এটা অনেক বড় বিশাল একটা টপিক, আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। এটা ডিটেল টার্গেটিংয়ে এখানে এসে অ্যাড ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স, তারপরে ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পর এখানে কি করব, তারপরে হচ্ছে আমাদের একটা সার্চ বক্স ওপেন হয়েছে। সার্চ বক্সে এসে আমরা চাইলে সার্চও করতে পারি ইন্টারেস্ট অনুযায়ী। যেমন বেবি প্রোডাক্ট যেহেতু উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা নিউবর্ন বেবি লিখে সার্চ করি। আচ্ছা, নিউবর্ন বেবি এখনো নাই, এখানে কোনো নিউবর্ন বেবি দিয়ে কি হচ্ছে, এখানে আমরা কোনো কিছু পাচ্ছি না। তাহলে আমরা অনলি বেবি দিয়ে সার্চ করে দেখি। আচ্ছা, এই যে বেবি শাওয়ার, বেবি শপ, ক্লোথিং আইটেম, আপনার এখন এখানে এই যে দেখেন বেবি লিখাতে আরও অনেকগুলা আপনাকে সাজেস্ট করতেছে, সার্চ রেজাল্টে চলে আসতেছে। এখন আপনাকে বুঝতে হবে কি আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের জন্য রিলিভেন্ট কোনটা আসলে এখান থেকে নেওয়া যায়, এখানে আসলে কাদের টার্গেট করা যায়। তাহলে আমি বেবিদের কি বিক্রি করব, একটা জামা বিক্রি করব, বা আমি একটা খেলনা বিক্রি করব। তাহলে আমি জামার উদাহরণ দিই, তাহলে বেবি শপ, ক্লোথিং আইটেম এটা হতে পারে, বেবি শাওয়ার এটা না, এটার সাথে কি যায়, এই যে বেবি ক্লোথস নামে একটা আছে এখানে, বেবি ক্লোথ, এটা আমরা দিতে পারি, সিলেক্ট করলাম। তারপরে দেখেন ইন্টারেস্ট, এটা কিসের মধ্যে পড়তেছে, ডেমোগ্রাফি নাকি ইন্টারেস্ট নাকি বিহেভিয়ারের। ইন্টারেস্টের মধ্যে এডিশনাল ইন্টারেস্ট, এটা মানুষের কি বেবি ক্লোথসের উপর এটা এক্সট্রা একটা এডিশনাল ইন্টারেস্ট যেটা আমরা বলতে পারি। তারপর আপনি এভাবে আরও সার্চ দিতে পারেন, যে যাদের নিউলি এঙ্গেজ হয়েছে, যারা এই যে দেখেন নিউলি এঙ্গেজ দেখাচ্ছে কত,
6 মাস এটা কিসের মধ্যে পড়তেছে? এই যে এই পাশে দেখতে পারবেন আপনারা, এখানে আপনাদের যে টপিকটা লেখা আছে এবং কত মাস সেটা লেখা আছে, এবং এই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন কি এখানে আপনাদের ডেমোগ্রাফি, বিহেভিয়ার, ইন্টারেস্ট এগুলো শো করতেছে। তো এটা কিসের মধ্যে পড়ে, এই টপিকটা কিসের মধ্যে পড়ে, এই জিনিসগুলা সেটা দেখাচ্ছে কোথায়, সেটা আমরা এখানে দেখতে পারবো। সেটা আমরা কোথায় দেখতে পারবো? এই যে এখানে। তাহলে আমরা এখানে খুব সহজে বুঝে যাচ্ছি যে কোনটা আমাদের ডেমোগ্রাফি, কোনটা ইন্টারেস্ট। তাহলে নিউলি কি যাদের 6 বছর এটা ঠিক আছে, দেখেন এঙ্গেজ হয়েছে, যাদের 1 বছর, তো 1 বছর যাদের এঙ্গেজ হয়ে গেছে তাদের হয়তো বা বেবি হয়েছে, তাহলে বেবিদেরকে আমরা যাদের এঙ্গেজ নিউলি এঙ্গেজ 1 বছর হয়ে যাচ্ছে তাদের এঙ্গেজ হওয়া, তো তাদের বেবি হতে পারে, তো তাদেরকে আমরা টার্গেট করে আমাদের প্রোডাক্টটা দেখাতে পারি। বা যাদের 6 মাস হয়েছে, তো এভাবে 6 মাস যাওয়ার প্রয়োজন নেই, কারণ 6 মাস খুবই কম। 1 বছর ঠিক আছে, তারপর আপনি এটা কি করতে পারেন, দেখাতে পারেন। কারণ কি হতে পারে, নতুন হয়েছে, তো তাদেরকে আমরা কিভাবে টার্গেট করতে পারি, তাদের কোনো রিলেটিভের তো বেবি হতে পারে, তো তারা তাদের প্রোডাক্টে কি তাদের রিলেটিভকে গিফট করতে পারে। এভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের টার্গেট করতে পারি আমাদের কাস্টমারকে, আমাদের অডিয়েন্সকে। এই গেল কি হচ্ছে ডিটেল টার্গেটিং এর বিষয়। এবং এর মাঝে এখানে হচ্ছে সার্চ অপশন দিয়ে আমরা দেখলাম, আমি যেটা এখানে আরেকটা কি করতে পারতাম, অনলাইন যারা অনলাইন পারচেসে শপিং করতে পছন্দ করে বা ইন্টারেস্ট তারা, এই যে দেখেন অনলাইন যখন শপিং আমি সিলেক্ট করতে সার্চ দিলাম অনলাইন শপিং রিটেল, এই যে দেখেন এখানে ইন্টারেস্ট লেখা, তার মানে এরা হচ্ছে কি অনলাইন শপিংয়ের প্রতি কি ইন্টারেস্ট। তাহলে আমরা যদি এটা সিলেক্ট করে দিই, তাহলে অনলাইনে যারা অনলাইন শপিং করতে যারা ইন্টারেস্ট তাদেরকে আমাদের ফেসবুক কী করবে, আমাদের যে অ্যাডটা আছে তারা ফেসবুক তাদের কাছে দেখাবে, শো করবে। তো এরকম করে যদি আপনি কয়েকটা সিলেক্ট করে নেন, তারপরে এই যে সাজেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই সাজেশন অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি বাকিগুলা কি করতে পারবেন, আপনাকে আপনার যে টার্গেটিং ফেসবুক 2-3টা টার্গেট দিলে বাকি অডিয়েন্সগুলো বুঝে যায় যে কাদের এই সুইটেবল বা এর সাথে সিমিলার অডিয়েন্স কে কে আছে। তো কিভাবে বুঝবে, এই যে সাজেশনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে দিবে শপিং করতে যারা পছন্দ করে, যারা বিভিন্ন ক্লোথিং আইটেম নেয়, বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিজের যারা পছন্দ করে, বা প্যারেন্টস উইথ টোল্ডার্স, তারপরে এই যে এখানে ড্রেসেস, বিউটি, এখানে অনেকগুলো আপনাকে কি রিলিভেন্ট আপনার ইন্টারেস্টের উপর বেস করে রিলিভেন্ট কিছু ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক্স দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, টার্গেট করতে পারি, সাজেশন থেকে আমরা নিয়ে নিতে পারি। তারপর আরেকটা আছে কি ব্রাউজারে এসে আমরা ডাইরেক্ট সার্চ না দিয়ে ডেমোগ্রাফির মধ্যে, ইন্টারেস্টের মধ্যে, বিহেভিয়ার্সের মধ্যে আমরা টার্গেট করতে পারি। এখন আপনাদেরকে এখানে ক্লিয়ার করি ইন্টারেস্টটা কি। ইন্টারেস্ট বলতে কি পছন্দ, আপনি কি পছন্দ করেন। বিহেভিয়ারটা কি আপনার ব্যবহার কি ধরনের, আপনি কি ঘুরতে পছন্দ করেন, আপনার হ্যাবিটস কি, এইগুলোকে বলে বিহেভিয়ারের মধ্যে পড়ে। এবং ডেমোগ্রাফিক্স কি, আপনি কি জব করেন, আপনি কি জব করেন, আপনি কোথায় জব করেন, এগুলা কি বিহেভিয়ার ডেমোগ্রাফিক্সের মধ্যে পড়ে। তাহলে আমরা এই 3টা টপিক আশা করি ক্লিয়ার যে কোনটাকে কি বলে এবং কোনটা কি পারপোসে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যদি ডেমোগ্রাফির মধ্যে যাই, ডেমোগ্রাফির মধ্যে আমরা একে একে টার্গেট করতে পারবো। ডেমোগ্রাফিকে কি দিয়ে, এডুকেশন, সে তার এডুকেশন, সে কোন ভার্সিটি থেকে পড়ছে, সে কোন কলেজ থেকে পড়ছে, সে কোন ডিগ্রি প্রাপ্ত, এবং সে কি এইচএসসি কমপ্লিট করছে, সে কি মাস্টার্স কমপ্লিট করছে, আমরা কিভাবে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে টার্গেট করতে পারবো। ফিনান্সিয়াল, এখানে ফাইন্যান্সিয়াল দিয়েও আমরা টার্গেট করতে পারবো, সে কত ইনকাম করে। এইটা যখন আপনি ইউএসের ক্লায়েন্টের জন্য, ইউএসের যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি ক্যাম্পেইন চালাবেন, তখন আপনি এই যে ফাইন্যান্সিয়াল যেটা আছে এটাকে টার্গেট করে আপনি ক্যাম্পেইন চালাতে হয় বা চালানো প্রয়োজন। এখানে আপনার অনেক কিছুই সুবিধা হয় আপনার টার্গেটিংয়ের ক্ষেত্রে। এডুকেশন আমি বুঝলাম, এডুকেশন আমি যদি সিলেক্ট করি, তারপরে এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুল, ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন কোন ইয়ারে হয়েছে, সেগুলো আমরা কি করতে পারি একে একে একদম নিখুঁতভাবে টার্গেট করতে পারি। এবং যেভাবে আপনি টার্গেট করে দিবেন ফেসবুক আপনার সেভাবেই আপনার অডিয়েন্সটাকে টার্গেট করে সে অ্যাডটা প্লেস করবে। তারপর আমি এডুকেশনটাকে এটা দিয়ে যদি লাইভ ইভেন্ট ক্লিক করি, লাইভ ইভেন্টে অ্যানিভার্সারি বা ওয়ে ফ্রম ফ্যামিলি, ওয়ে ফ্রম হোম টাউন, কিছুদিন আগে সে বাসা থেকে আসছে, এই যে এই বিষয়গুলা কে বিভিন্ন কিছু করে। এখন আপনি একটা ট্রাভেল এজেন্সি আছে, তো যাদের রেগুলার ট্রাভেল করে তাদের ওয়ে ফ্রম হোম টাউন দিয়ে তারা হোম থেকে আসবে, এই বিষয়গুলো আপনি একদিনের বিষয় বোঝাগুলো, মানে এই বিষয়গুলো একদিনের না,
আপনি একদিনে বুঝবেন নাও। তো আপনাকে কি করতে হবে, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন বা নিজের প্রোডাক্ট নিয়ে আপনি গবেষণা করবেন, তখন অটোমেটিকভাবে কি অডিয়েন্সগুলো সম্পর্কে আপনি জেনে যাবেন। এটা কোনো মুখস্থর বিষয় না যে আমি একটা বেবি প্রোডাক্ট বিক্রি করব, তাহলে বেবির এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট বিক্রি করব, আমি 3 পিস বিক্রি করব, তাহলে মেয়েদের টার্গেট করব, এভাবে এদের, এরকম লিখা বা মুখস্থ করার বিষয় না। এটা আপনাকে প্রোডাক্ট বুঝতে হবে, প্রোডাক্ট বুঝে আপনার অডিয়েন্সটাকে বুঝতে হবে। তারপরে আসে কি ইন্টারেস্টের মধ্যে এভাবে বিজনেস ইন্ডাস্ট্রিতে তার ইন্টারেস্ট আছে কিনা, তার এন্টারটেনমেন্টের ইন্টারেস্ট আছে কিনা, এগুলোর মধ্যেও আবার আরও অনেক ক্যাটাগরি আছে, যেখানে ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ওয়েডিং। তো এইভাবে আপনি কি করতে পারছেন, বিভিন্ন টপিক অনুযায়ী বিভিন্ন ইন্টারেস্ট, বিভিন্ন ডেমোগ্রাফির উপর আপনি টার্গেট করতে পারছেন। তারপরে এখন তাহলে আমরা কিভাবে টার্গেট করলাম সেটা বুঝলাম, কিভাবে কি করতে হয়, কিভাবে সার্চ দেব, কিভাবে সাজেশন অপশন ইউজ করব, কিভাবে ব্রাউজার অপশন ইউজ করব সেটা আমরা জানলাম। তারপরে এক্সক্লুশন মানে কি, অ্যাড এক্সক্লুশন মানে আপনি যদি কোনো অডিয়েন্সকে এখান থেকে বাদ দিতে চান, আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাবেন তখন একটা টুলস ব্যবহার করতে হবে আপনাকে। তখন কি আপনি ব্যবহার করবেন হচ্ছে যে আপনার ইতিমধ্যে যারা পারচেস করে ফেলছে তাদের করারটা দেখানোর প্রয়োজন নেই আপনার একই প্রোডাক্টের, তখন আপনি কি অ্যাড এক্সক্লুশনে এসে তাদেরকে আপনি এখান থেকে কি করবেন, রিমুভ করে দিবেন। কিভাবে, যারা অ্যাড টু কার্ট করছে আমার, যারা পারচেস করছে, এই যে দেখেন পারচেসার, এইখানে এই যে পারচেসার বিহেভিয়ার, এঙ্গেজ শপার, যারা অলরেডি এই যে পারচেস বিহেভিয়ার বলতে এইভাবে আপনি পারচেস বিহেভিয়ারকে কখনো এই যে আপনি ইয়াতে দিবেন না, এটা দিবেন কি কখন আপনার, এটা হচ্ছে এই টুলসটা কখন লাগবে আপনার, এখানে যে কাস্টম অডিয়েন্স নামে একটা অপশন ছিল, ক্রিয়েট নিউতে গিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়, তখন আপনি এখানে এক্সক্লুড অপশনটা আপনার যেগুলো অলরেডি পারচেস করে ফেলছে, আপনি যখন রিটার্গেটিংয়ে যাবেন তখন আপনার ক্ষেত্রে কি লাগবে, এই যে এই অপশনটা আপনি এক্সক্লুড যে অপশনটা আছে এটা আপনি ইউজ করবেন। আর অবশ্যই এখানে ন্যারো অডিয়েন্স নামে একটা অপশন আছে, আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যাবেন, সেলস ক্যাম্পেইন দিবেন, তখন ন্যারো অডিয়েন্সটা ইউজ করবেন। ন্যারো অডিয়েন্সে একটা আছে এঙ্গেজ শপার, এটা আমার ন্যারো অডিয়েন্স মাস্ট, এই যে এখানে একটা লেখা আছে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, মানে এটা অবশ্যই ম্যাচ করতেই হবে। কি ম্যাচ করতে হবে, আমি ব্রাউজারে গিয়ে যদি বিহেভিয়ারে যাই, তারপরে নিচের দিকে আসলে এই যে পারচেস বিহেভিয়ারে গিয়েছে এঙ্গেজ শপার, এটার মানে আমি বলে দিচ্ছি ফেসবুককে, যারা শুধুমাত্র এই অনলাইন থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু কিনে তুমি তাদেরকেই দেখাও, তাদের বাইরে আর কারোর দেখানোর দরকার নেই। আমি এগুলো দিলাম অনলাইন শপিং করে, বেবি ক্লথসের ওপর ইন্টারেস্ট, কিন্তু তারা অনলাইন থেকে কিছুই কিনে না, জাস্ট এটাতে ইন্টারেস্ট কিন্তু কিনে না, তাদেরকে তুমি দেখাও না। কি করছেন আপনি, এটা ন্যারো অডিয়েন্স করে দিলেন, আরও ছোট অডিয়েন্স করে দিলেন। এই হচ্ছে আপনার টার্গেটিংয়ের বিষয়গুলো, এবং যত আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, যত মার্কেটিং করতে থাকবেন, টার্গেটিংয়ের বিষয়টা আপনি জানতে থাকবেন। আমি যদি আপনাদের কাছে